নমস্কার বন্ধুরা, রমা কেক অ্যান্ড চকো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি রমা মোদক চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। দেখতেই পাচ্ছেন খুব হেলদি এবং ক্যাপশনে দেখে বুঝতেই পেরেছেন কি সেটা হলো একেবারে ঝরঝরে এবং ভুনা টাইপ ডালিয়ার খিচুড়ি। এটা দুভাবেই করতে পারেন, কিভাবে করবেন টিপস অ্যান্ড ট্রিক সহ সমস্ত রকমের সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি রমা মোদক। আশা করি সকলেই আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এই যে দেখুন না, আপনারা যারা ডায়েটে আছেন, হেলথ কনসিয়াস, যারা ধরুন নিত্য প্রয়োজনীয় দিনে অফিস বা স্কুলে যাচ্ছেন, টিফিনে নিয়ে যাবেন, কি নিয়ে যাবেন ভাবছেন, সেরকম কিন্তু এটা একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপির মধ্যে এক নম্বরে ডালিয়ার খিচুড়ি। এটা আপনারা দুভাবেই করতে পারেন। খিচুড়ি যেরকম আমরা বাঙালিদের টিপিক্যাল খিচুড়ি করি, ট্র্যাডিশনাল খিচুড়ি, সেরকম হিসেবে করতে পারেন। এরকম ভুনা টাইপের শুকনো শুকনো কিন্তু ঝরঝরে খিচুড়িও তৈরি করতে পারেন। তো আসুন চটপট দেখে নিই রেসিপির দিকে যে কিভাবে তৈরি করবেন, একদম হোমমেড কয়েকটা গুটি কয়েক উপকরণ দিয়ে। এবার সামান্য পরিমাণ ঘি দিয়ে দেব। ঘি মানে এই পুরো রেসিপিটাই কিন্তু আমি ঘিয়েতেই করব, ঘি ছাড়া করব না। আপনারা কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন। আমি পুরো রেসিপিটাই গাওয়া ঘি দিয়ে করছি, তাই আমি একেবারেই পর্যাপ্ত পরিমাণ ঘি আমি কিন্তু দিয়ে দিচ্ছি। প্রথমেই যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, এটা আমি পুরো রেসিপিটাই আমি কিন্তু এই কুকারে করি। কিন্তু কুকারে যেহেতু দেখতে পাচ্ছেন এতটাই ডিপ একটা কুকার, তাই জন্য আপনারা বুঝতে পারবেন না। ওই জন্য আমি আপনাদের প্রথমে কড়াইতে করে পুরো রেসিপিটা দেখাচ্ছি, তারপরে আমি শিফট করে নেব বাকিটা কুকারে। খুব ভালোভাবে গরম হয়ে গেছে ঘি। এবার আমি আস্তে আস্তে সমস্ত রকমের ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। এই যে আমি দেখুন, এখানে আমি কিশমিশ কিন্তু ব্যবহার করছি না, এখানে আমি ব্যবহার করছি শুধুমাত্র আলমন্ড, আর এটা কাজু কয়েকটা নিয়ে নিয়েছি, জাস্ট মাঝখান থেকে স্প্লিট করে নিয়েছি। ঘি আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি কি করব, এই দুটো জিনিস আমি খুব ভালো করে একটু সাতে করে নেব। জাস্ট সামান্য আমি একটু ফ্রাই করছি, এর বেশি কিন্তু নয়। এটা ফ্রাই করা হয়ে গেলে আমি তুলে নেব এই বাটিটাতে। আর দেখুন এর সাথে সাথে আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি সমস্ত রকমের সবজি। এখানে আপনারা যা যা সবজি খেতে ভালোবাসেন তাই সবজি নিতে পারেন। আমি নিয়েছি অরেঞ্জ গাজর, যেটা এখন পাওয়া যায় গ্রীষ্মের সময়। আমি নিয়েছি বরবটি, কারণ বিনস অ্যাভেলেবেল ছিল না আমার কাছে। ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ছোটো করে টুকরো করে, পাতলা করে টুকরো করে নিয়ে নিয়েছি কুমড়ো। আর কাঁচা লঙ্কা তো আছেই, এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করব। দেখুন খুব ভালো করে আমার কিন্তু ফ্রাই হয়ে গেছে। গ্যাসের ফ্লেম কিন্তু আমি একেবারে স্লো করে দিয়েছি। তুলে নিচ্ছি আমি এবার। জাস্ট অল্প খানিকটা একটু আমি ফ্রাই করে নিলাম, খুব অতিরিক্ত বেশি গোল্ডেন বা ফ্রাই করার দরকার নেই। দেখুন হালকা একটু ট্রান্সলুশন হয়েছে, তারপরে কিন্তু আমি এটা আমি সাইডে রেখে দিলাম। এর সাথে সাথে দেখুন আমি এটা পুরোপুরি পেঁয়াজ রসুন দিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু এটা পুরোপুরি পেঁয়াজ রসুনটা স্কিপ করে গিয়ে আপনারা কিন্তু আদা বাটা, শুধুমাত্র সিম্পলভাবে আদা বাটা, ধনে জিরে বাটা দিয়ে করতে পারেন। তো আমি কি করব, প্রথমেই এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, ভেঙে দিয়ে দিচ্ছি। আমি গ্যাস কিন্তু এখন অফ রেখেছি, যেহেতু এটা মাটির পাত্র সবাই জানেন যে খুব তাড়াতাড়ি হিটিং ক্যাপাসিটি খুব বেশি, ওই জন্য আমি
বার্ন হয়ে যাওয়ার চান্স থাকে। ওই জন্য এখন আমি কিন্তু কড়াইটা বেশ ভালো গরম আছে, ওই জন্য আমি অফ করে রেখেছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে। জিরেটা দেখুন একদম ফ্রাই হলো। এবার আমি এর সাথে সাথে দিয়ে দেব হালকা একটুখানি রসুনের পেস্ট। এখানে বন্ধুরা এই পোলাওটা খিচুড়িটা কিন্তু একদম তামঝাম ছাড়া কয়েকটা জাস্ট উপকরণ দিয়েই কিন্তু খিচুড়িটা তৈরি হবে। আমি এখানে কিন্তু একটু ঘিয়ের পরিমাণটা পর্যাপ্ত পরিমাণ রেখেছি, তবে আপনারা চাইলে অল্প করে ঘিও ইউজ করতে পারেন। দেখুন একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কি করব, এবার আমি এখানে ইউজ করছি ভেঙে দিয়ে দিলাম। এবারে আমি এখানে দেখুন একদম পাতলা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিটা আমি এখানে দিয়ে হালকা একটু ট্রান্সলুশন করব, যাতে হালকা একটু বাদামি হয়ে যায় জিনিসটা। এই যে এই মুহূর্তে আমি গ্যাসটা কিন্তু অন করছি। এই পুরো রেসিপিটা কিন্তু কুকারে করবেন, কুকারে খুব তাড়াতাড়ি হয়। যেহেতু আমি বারবার বলছি বন্ধুরা, আমি ভিডিও করছি বলে আপনাদের সাথে কড়াইতে শেয়ার করছি, কারণ কড়াইতে আপনাদের দেখতে সুবিধা হবে কুকারের তুলনায়। এই পুরো রেসিপিটা কিন্তু 10 মিনিটের রেসিপি, একেবারে 10 মিনিটে কিন্তু আপনার খিচুড়ি কিন্তু রেডি হয়ে যাবে। এটার মধ্যে আমি এখন পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু জাস্ট ভাজা ভাজা হয়ে যাবে, হালকা একটু বাদামি কালার ধরলেই কিন্তু আমি দিয়ে দেব সমস্ত রকমের ইনগ্রিডিয়েন্টসগুলো। এটা আপনারা পুরোটাই কুকারে করবেন, এবং কুকারে করলে একেবারেই তো তামঝাম নেই, জাস্ট একটার পর একটা ইনগ্রিডিয়েন্টস, একটার পর একটা সামগ্রী দিতে থাকবেন। তারপর সমস্ত কিছু মার্জ হয়ে গেলে একসাথে মিলিয়ে মিশিয়ে দিলে কিন্তু একেবারে খিচুড়ি আপনার রেডি হয়ে যাবে। এই খিচুড়িটা আপনারা কিন্তু ভুনা খিচুড়ি টাইপের এরকম শুকনো শুকনো করতে পারেন আমার মতো, বা আপনারা কিন্তু একটু ঘাটাও করতে পারেন। এটা কিন্তু কনস্ট্যান্ট আমি নাড়িয়ে যাচ্ছি, কারণ এটা আমি কিন্তু মাটির পাত্রে করছি, যখন তখন বার্ন হয়ে যেতে পারে। আপনারা কিন্তু এই সমস্ত রকমের ইউটেন্সিলসের লিংক পেতে পারেন আমার ডেসক্রিপশনে, আমাকে মেসেজ করার মাধ্যমে। আপনারা যারা জানতে চান, যারা মাটির পাত্র কিনে এইভাবে কুকিং করতে চান, সমস্ত রকমের লিংক কিন্তু আমার কাছে থাকবে। অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে কমেন্টের মাধ্যমে। হালকা একটু ভাজা ভাজা হবে। এই পুরো রেসিপিটা যেহেতু ডালিয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী, যারা ডায়েট করছেন বা যাদের ধরুন সুগার, কোলেস্ট্রল এই সমস্ত রকমের প্রবলেম থেকে বাঁচতে চান, প্রবলেম থেকে আপনারা প্রিকশন নিতে চান, অবশ্যই কিন্তু ডালিয়া, কিনোয়া এই সমস্ত রকমের খিচুড়ি কিন্তু খুব হেলদি এবং টেস্টি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, এবং রেসিপিটা ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমি কিন্তু কিশমিশটা অ্যাভয়েড করেছি, আপনারা চাইলে কিশমিশ অ্যাড করতে পারেন। এখানে আমি একটু সমস্ত রকমের মিষ্টিটা কিন্তু অ্যাভয়েড করেছি, মানে কিশমিশ, হালকা একটু চিনি দেব, কিন্তু মিষ্টির পরিমাণ একেবারে লেস রেখেছি, না দিলেই চলে। দেখুন হালকা একটু ট্রান্সলেশন হয়ে গেছে, হালকা একটু বাদামি ট্রান্সপারেন্সি দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে পেঁয়াজটা ভীষণ ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি। এবার আমি সমস্ত রকমের উপকরণগুলো আস্তে আস্তে দিতে থাকবো। দিয়ে দিচ্ছি এখানে সমস্ত রকমের সবজি, সিজনাল সবজি। আপনারা কিন্তু শীতকালে বা এখন তো ফ্রোজেন পিসও পাবেন, মটরশুঁটি আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন যদি বাড়িতে থাকে। কর্ন দিতে পারেন। এখানে আমি কিন্তু ঘিটা ব্যবহার করেছি। যাদের মনে হচ্ছে ঘিটা একটু বেশি মনে হবে, বা আপনারা কিন্তু হাফ কোয়ান্টিটির হোয়াইট অয়েল বা রিফাইন্ড অয়েল কিন্তু ব্যবহার করতে পারেন। তবে একটা জিনিসই বলবো, রিফাইন্ড অয়েল কিন্তু আমাদের শরীরের পক্ষে বেশ হার্মফুল, ওই জন্য রিফাইন্ড অয়েলের পরিবর্তে আপনারা ঘি খেতে পারেন, এছাড়াও অলিভ অয়েল।
অলিভ অয়েল আমি এই অলিভ অয়েল ইউজ করি, দিশানো অলিভ অয়েল। এছাড়াও বিভিন্ন রকমের অলিভ অয়েল অ্যাভেলেবল মার্কেটে। আপনারা তেল যদি হোয়াইট অয়েল কনজিউম করতেই হয় তাহলে অলিভ অয়েল কনজিউম করতে পারেন একটু আধটু। খুবই উপকারী বলবো না, কারণ সমস্ত রকমের অয়েলই কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো নয়। তো যতটুকু আমরা অয়েল কনজিউম করব, মাস্টার্ড অয়েল, ঘি অথবা অলিভ অয়েল। দেখুন এবারে কি করব, আমি সমস্ত রকমের কিন্তু ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিলাম, মানে সবজিগুলো কিন্তু অ্যাড করলাম এখানের মধ্যে। আমার গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম আছে, খুব বেশি স্লোতে করার দরকার নেই। আপনারা কুকারেও করলে কিন্তু আপনারা মিডিয়াম ফ্লেমেই করবেন, স্লোতে করার দরকার নেই, কারণ এটা কিন্তু অবশেষে কুকারে দেব। এবার দেখুন আমি টমেটো দিয়ে দিচ্ছি, একটা ছোট টমেটো আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার খুব ভালো করে মিক্স আপ করে নেব। ঠিক এই মুহূর্তে আমি সমস্ত রকমের স্পাইসেসগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু দেখে শুনেই ব্যবহার করতে হবে, কারণ এর পরে কিন্তু ডালিয়াটা আমাদের অ্যাড হবে, তো সেই অনুযায়ী আপনাদের কিন্তু অ্যাড করতে হবে স্পাইসেসগুলো, মানে লবণটা। এবার আমি এখানে অ্যাড করলাম হলুদ গুঁড়ো। এখানে অ্যাড করছি আমি কিছুটা পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, খুব অল্প খানিকটা। এই যে এবারে মেন যেটা ইনগ্রেডিয়েন্টস, এখানে স্পাইসেস যেগুলো ব্যবহার করব সেটা হলো, এখানে আমি কিন্তু কোনো বাইরের কেনা স্পাইসেস কিন্তু ব্যবহার করব না। এখানে আমি ব্যবহার করব ধনে, জিরে এবং শুকনো লঙ্কা বাটা। এটা আমি বাড়িতেই তৈরি করে রেখেছি, এটা এইভাবে গুলিয়ে আমি কিন্তু এখানে ব্যবহার করব। জাস্ট দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আবারও বলছি বন্ধুরা যে এখানে কিন্তু কোনো রকম রেডিমেড স্পাইসেস কিন্তু ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে করতে পারেন। হ্যাঁ, আমি গরম মশলা গুঁড়ো হয়তো এর ওপর থেকে রেডিমেড ব্যবহার করব, কিন্তু এছাড়াও যে খিচুড়িটা করার জন্য যে মেন যে মশলাটা, সেটা কিন্তু আমি বাড়িতেই করে নিয়েছি। ধনে গুঁড়ো, গোটা ধনে, গোটা জিরে এবং শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা ছিল, ওটাকে আমি খুব ভালো করে মিক্সারে পেস্ট বানিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমি একেবারে মিডিয়াম রেখেছি। এই মুহূর্তে আমি দিয়ে দেব আদার পেস্ট। এখানে আমি আদার পেস্ট ব্যবহার করছি, সামান্য পরিমাণ দিয়ে দিলাম এখানে আদার পেস্ট, এবং এখানে সামান্য পরিমাণ ইউজ করব ব্রাউন সুগার। এই যে এখানে আমি সামান্য পরিমাণ ব্রাউন সুগার ব্যবহার করব, একদম জাস্ট 1 টিএসপিরও কম, হাফ টিএসপির মতো বলতে পারেন। খুব ভালো করে এটা কিন্তু এবার আমি নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে, যতটা গন্ধটা যতটা যাবে, তারপরে কিন্তু পুরোটাই এটা কুক হবে কুকারে। এবার আমি এটা সামান্য একটু কিছুক্ষণের জন্য 1 থেকে 1.5 মিনিট ধরে রাখুন, চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। গ্যাসের ফ্লেম কিন্তু আবারও বলছি বন্ধুরা মিডিয়াম আছে, এটা কিন্তু স্লো করে কুক করার কোনো প্রয়োজন নেই, নট নেসেসারি। জাস্ট কয়েক মিনিট আপনারা চাপা দিয়ে মশলার গন্ধটা জাস্ট দূর করার জন্য আমি কিন্তু এটা চাপা দিলাম। কাজু আর আলমন্ডটা আমি অ্যাড করে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব ডালিয়াটা। এখানে আমি 1 কাপ পরিমাণ ডালিয়া নিয়েছি, এটা আমি খুব ভালো করে জল দিয়ে 3 থেকে 4 বার ওয়াশ করে নিয়েছি। ভিজিয়ে রাখবেন না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এটা আমি 2 থেকে 3 বার খুব ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি, ব্যাস আর কিচ্ছু করার দরকার নেই। এবার আমি ডালিয়াটা অ্যাড করছি। একবার সল্টটা আপনারা খুব ভালো করে একবার লাস্টে চেক করে নেবেন যে সল্টটা সব ঠিকঠাক আছে কিনা। যদি মনে হয় কম তাহলে কিন্তু আরেকবার অ্যাড করে দেবেন। লাস্টে কিন্তু সল্টটা খুব ইম্পর্টেন্ট। ব্যাস নাড়াচাড়া করে দেবেন। খুব
সুন্দর, দেখুন বন্ধুরা কি কালারফুল লাগছে এখনই মিক্স আপ করে। এটা কিন্তু ভীষণ হেলদি। আর ওই যে বন্ধুরা বললাম এখানে পর্যাপ্ত পরিমাণ আমি ঘি দিয়েছিলাম, দেখুন ঘিটা কিন্তু একেবারে যে আমার কোয়ান্টিটি, ডালিয়ার যে কোয়ান্টিটি, সবজির কোয়ান্টিটি সব কিন্তু মিলেমিশে একেবারে ব্যালেন্স হয়ে গেছে। তার কারণ প্রথমে যখন আমরা ঘি বা তেল দিই তখন কিন্তু মনে হয় যে অনেকটা পরিমাণ দিয়েছি। এক কাপ চুরু চুরু আমি নিয়েছিলাম ডালিয়া, এটাকে আমি তিন থেকে 4 বার ওয়াশ করে নিয়েছিলাম। ভিজিয়ে রাখবো না, একেবারে ভিজিয়ে আপনারাও রাখবেন না, তাহলে কিন্তু লাম্পি হয়ে যাবে, খুব একবারে গলা হয়ে যাবে। তো এই কাপেরই, এই মেজারমেন্ট কাপেরই আপনারা কিন্তু যে কোনো কাপ, মেজারমেন্ট কাপ, স্পুন ইউজ করতে পারেন, কোনো অসুবিধে নেই। মেজারমেন্ট কাপের আমি এটা কেক মেজারমেন্ট কাপ ইউজ করছি, আপনারা যে কোনো স্টিলের বাটি ইউজ করতে পারেন। এই মেজারমেন্ট কাপেরই আমি কিন্তু 2 কাপ নেব জল। যত পরিমাণ আপনি ডালিয়া নেবেন তার দ্বিগুণ নেবেন আপনারা জল, যদি আপনারা পোলাওয়ের মতো ঝরঝরে বা ভুনা টাইপের খেতে চান। কি করব, জলের পরিমাণটা দেব। এখানে আমি গরম জল ইউজ করছি, অবশ্যই গরম জল করবেন, তাতে কিন্তু রেসিপিটা বা কুকিং প্রসেসটা খুব তাড়াতাড়ি হবে। 1 কাপ দিয়েছিলাম আমি, 1 কাপ দিয়েছিলাম ডালিয়া, তাই জন্য আমি 2 কাপ দিলাম জল। যদি আপনাদের মনে হয় যে না এটা এই মেজারমেন্টে যদি আপনারা জলটা নেন তাহলে কিন্তু পারফেক্ট ভাবে একেবারে ঝরঝরে হবে খিচুড়িটা, ভুনা খিচুড়ি হবে। আর যদি আপনাদের মনে হয় যে আমরা যে টিপিক্যাল বাঙালিদের যে আমরা ঘাঁটা খিচুড়ি খাই বা একটু মাখা মাখা টাইপের লটপটে খিচুড়ি খাই, সেরকম যদি আপনারা খেতে চান অবশ্যই কিন্তু আপনারা পরিমাণে জলটা বেশি দিতে পারেন। গরম মশলার গুঁড়ো আর বেরেস্তা দিস না, চাপা দিয়ে একেবারে হাই ফ্লেমে 3টে সিটি দিয়ে অফ করে দেবো। যতক্ষণ না নিজে নিজে স্টিমটা বের হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা চাপা একেবারেই খুলবো না, কোনো রকম জবরদস্তি করে কিন্তু আমরা হুইসেলও খুলবো না এবং চাপাও খুলবো না, ঠিক আছে। এবার আমি কি করব, একেবারে 3টে সিটি ফুল হাই স্পিডে দিয়ে দেব। জাস্ট লবণটা আমি চেক করব। দেখুন বন্ধুরা একেবারে গরম গরম সার্ভ করে ফেলেছি। এই যে দেখুন গরম গরম ডালিয়ার খিচুড়ি, ডালিয়ার ভুনা খিচুড়ি রেডি হয়ে গেছে। একেবারে দেখুন শুকনো শুকনো হয়েছে, খুব বেশি কিন্তু ড্রাই হয়নি। খিচুড়িটা দেখেই আশা করি বুঝতে পাচ্ছেন। আর খুব বেশি কিন্তু ঝোল বা মাখা মাখাও করিনি কিন্তু। এই যে একেবারে ঝরঝরে খিচুড়ি রেডি হয়ে গেছে। এটা কিন্তু ভীষণ ইয়াম্মি এবং যেরকম টেম্পটিং দেখতে সেরকম কিন্তু ইয়াম্মি অ্যান্ড অলসো হেলদি অ্যান্ড টেস্টি। বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এবং আরও নিত্য নতুন রেসিপিস পাওয়ার জন্য অবশ্যই রমা কেক অ্যান্ড চকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে হবে প্লিজ, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। এবং আরও নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে হলে রমা কেক অ্যান্ড চকো চ্যানেলটিকে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।